حبيب خدا أشراف أنبياء حبيب خدا أشراف أنبياء کے عرش مجیدش بعد متکا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আবারও আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে আলোচনা শোনার জন্যে সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত তাফসিরে আলোচনা করা হয়েছিল মুমিনদের সম্পর্কে। এক নম্বর, মুমিনদের অবস্থান কেমন হবে, দ্বিতীয় নম্বর কাফেরদের অবস্থান কেমন হবে, তৃতীয় নম্বর আলোচনা করা হয়েছে আরাববাসীদের অবস্থা কেমন হবে। অতএব যারা মুমিন তারা আল্লাহর নিয়ামতের মহাসমুদ্রে ডুবে থাকবে, যারা কাফের তারা থাকবে অবর্ণনীয় কঠিন কঠোর যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে। তৃতীয় নম্বর আরাববাসী। আরাব হলো এমন একটা জায়গা, জাহান্নামীদেরকে আরাফে দিলে তারা মনে করব এইটি জান্নাত, আর জান্নাতীদেরকে আরাফে দিলে মনে করবে এটি জাহান্নাম। অতএব জান্নাতি এবং জাহান্নামী পরস্পর আলোচনা হবে, কথা হবে। তেমনিভাবে আরাববাসী জাহান্নামবাসী পরস্পর কথা হবে, আলোচনা হবে। এই আলোচনা কি হবে গত সপ্তাহগুলিতে আলোচনা গিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 52 নং আয়াত থেকে আমি তেলাওয়াত শুরু করেছি। 52 এবং 53 দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো 52 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল করিম নাজিল করেছেন। এই কোরআন মানুষের জন্য বড় একটা নিয়ামত। অতএব আল্লাহ পাক এই কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেছেন এবং আল্লাহ পাক বুঝিয়েছেন, তোমাদেরকে এমন একটি কিতাব দেওয়া হয়েছে যে কিতাবের মধ্যে মানুষের সকল প্রয়োজনীয় জিনিস, যা মানুষের জন্য প্রয়োজন, সব বিষয় সংক্ষিপ্তভাবে জ্ঞানের সাথে আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলি। অর্থাৎ মানুষের জন্য যা প্রয়োজন সব কিছু এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই কোরআনকে যারা মানবে তারা কল্যাণের পথ পেয়ে যাবে। এই কোরআনকে যারা মানবে না তারা কল্যাণের পথ থেকে ছিটকে পড়বে। এই কোরআনকে যারা মানবে, কোরআনকে ধারণ করবে, তারা হলো ভাগ্যবান। আর যারা কোরআনকে মানতে পারবে না, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনের বিধান মানতে পারবে না, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করতে পারবে না তারা দুর্ভাগা, তারা ক্ষতিগ্রস্ত, আর এই ক্ষতিটা নিজেরাই নিজেদের জন্য করেছে। এই কোরআনের বৈশিষ্ট্যই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। وَلَقَدْ جِئْنَاهُمْ بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَى عِلْمٍ। আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই তাদেরকে এমন কিতাব প্রদান করেছি যা পূর্ণ জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই কোরআন বিস্তারিতভাবে মানুষের জন্য যা প্রয়োজন সব কিছু বলে দিয়েছে। অতএব যারাই কোরআনকে ধরবে, যারাই কোরআনের অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। কোরআনের মর্যাদা যেমন বেশি, অতএব কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআনের বিধান অনুযায়ী যারা জীবনযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দামও বাড়াইয়া দিবেন। আলহামদুলিল্লাহ বলি। অতএব এই পৃথিবীতে যারাই কোরআন মেনেছে আল্লাহ পাক তাদের দাম বাড়াইয়া দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি একবার কোথাও যাচ্ছিলেন কাফেলা নিয়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সামনে আর পিছনে অসংখ্য সাহাবী কেরামের কাফেলা। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাহাড়ের পদদেশে যায়া থেমে গেলেন, দাঁড়ায়া গেলেন। খোলা আকাশ, রৌদ্র লাগছে, এই গরমের ভিতরে দ্বিপ্রহরে দাঁড়িয়ে রইলেন। সাহাবী কেরাম সাথী যারা আছেন তারাও দাঁড়িয়ে গেলেন, যেহেতু খলিফা দাঁড়িয়ে গেছেন। অনেকক্ষণ যখন চলে গেল, আশেপাশে কোথাও কোনো কিছু দেখছেনও না, দাঁড়াবার মতো কোনো নিদর্শন সাথীরা অনুভব করেনি। তখন একজন যে জিজ্ঞেস করলেন, হে খলিফাতুল মুসলিমিন, এই পাহাড়ের পদদেশে রোদের মধ্যে আপনি দাঁড়াইলেন কেন? আপনার কারণে আমরাও দাঁড়িয়ে রইলাম, অতএব আপনি দাঁড়িয়ে আছেন কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাঁড়িয়েছি, আমার পূর্বের একটা কথা মনে হয়ে গেছে। আসলে মানুষ যদি তার পূর্বের ইতিহাস স্মরণ রাখে, সে ওই প্রকৃত মানুষ থাকে। এক সময় সাধারণ মানুষ ছিল, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে দেশের বড় নেতা হয়ে গেছে। এই নেতা যদি তার ওই ছোট সময়ের কথাটা মনে রাখে, তাহলে এই নেতা দুনিয়াতেও কল্যাণ লাভ করবে, আখেরাতের বিষয়েও কল্যাণ লাভ করবে। আর যদি তার অতীত ভুলে যায়, তাহলে সে দুনিয়ার মধ্যেও বিপদগ্রস্ত হবে, আখেরাতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা অতীত মনে হয়ে গেছে। সাথীগণ বললেন, কি অতীত মনে হয়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন ছোট ছিলাম, আমার বাবায় আমারে উট দিয়া রাকালি করার জন্য পাঠাইতো মাঠে। তো আমি উট নিয়ে মাঠের মধ্যে যাইতাম। মাঠে দুপুর বেলায় প্রচণ্ড রোদ থাকতো, সহ্য করতে পারতাম না। তো আমি উটের পিছনে যাইয়া বসে থাকতাম। যখন সূর্যটা উটের উল্টা দিকে থাকতো, আমি এই উটের পিছনে যাইয়া বসে থাকতাম, যাতে উটের ছায়াটা আমার উপরে পড়ে, রৌদ্রটা কম লাগে। কিন্তু ঘটনা হয়েছে ভিন্ন। উটে লেদায় দিত, সেনায় দিত, আমার মাথার উপরে আয় পড়ত। উটের পিছনে যেহেতু বসছে, লেদাইলে লেদা পড়বে তার মাথার মধ্যে। আমি যখন বাড়িতে যাইতাম, আমার অবস্থা দেখে আমার বাবা বলল, ও বুকা ওমর, তোর মতো একটা বুকারে আমি জন্ম দিছি, তুই বড় হইয়া কি করে খাইবি?
আমি তো তোরে নিয়ে খুব টেনশনে আছি, তুই চলবে কিভাবে? হযরতে ওমর বলেন, আমার বাবা আমাকে নিয়ে খুব টেনশন করতেন, দুশ্চিন্তা করতেন, বড় হয়ে আমি কিভাবে চলব। কিন্তু আমি কোরআনকে মানার কারণে, দয়াল নবীকে মানার কারণে, কোরআনের অনুশাসন মানার কারণে, আল্লাহর বিধান মানার কারণে আল্লাহ পাক আমার মর্যাদা এতটা বাড়াইয়া দিয়েছেন। এই মাঠের মধ্যে এক সময় আমি রাকালি করতাম, আর এই মাঠের পাশে দিয়ে আমি হেঁটে যাই, আর এখন আমি প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ পাক আমাকে দেশের প্রধান বানায় দিয়েছেন, প্রেসিডেন্ট বানায় দিয়েছেন। আমি হতে পারি নাই, আমাকে কোরআন বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মর্যাদা অনেক বেশি। যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তার মর্যাদাই বাড়ায় দিবেন। এই আয়াত শুরুই করা হয়েছে ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু, বিকিতাবিন ফাসসালনাহু। এই বিষয়টা অর্থাৎ আল্লাহ পাক যে অবশ্যই পূর্ণ জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে বলে দিবেন। বিকিতাবিন ফাসসালনাহু, বিস্তারিত আল্লাহ পাক বলে দিবেন। ফাসসালনা মানে বিস্তারিত। এই বিস্তারিত বলার অর্থটা কি? মুফাসসিরগণ বলেছেন বিকিতাবিন ফাসসালনাহু অর্থাৎ বিস্তারিতভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন। এর অর্থ হলো হালাল এবং হারাম আল্লাহ পাক বিস্তারিতভাবে বলে দিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। বান্দার জন্য কোন বিষয়টা হালাল, বান্দার জন্য কোন বিষয়টা হারাম, সবচেয়ে বেশি জানেন কে? অতএব আল্লাহ যেহেতু জানেন, কারণ আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন, মানুষের জন্য কোনটা কল্যাণ, মানুষের জন্য কোনটা অকল্যাণ, এটা আল্লাহ পাক জানেন। জেনে বুঝেই আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বিস্তারিতভাবে পূর্ণ জ্ঞান সহকারে আলোচনা করে দিয়েছেন। অতএব হালাল হারাম আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন। কোনো মুফাসসিরগণ বলেছেন যে এই আয়াতের মাধ্যমে বুঝাইছেন আল্লাহ পাক যে আকীদা কি হবে, মানুষের বিশ্বাস কি হবে। এই আকীদা, বিশ্বাস এবং সুস্পষ্ট পথ নির্দেশনা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বান্দাকে দিয়া দিয়েছেন। বান্দা কোন পথে চলবে, কিভাবে চলবে, এই সুস্পষ্ট পথ নির্দেশ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এই যে বিস্তারিত আলোচনা করেছেন, আরেকটা কথা বলেছেন আলা ইলমিন, বিস্তারিত বর্ণনা করেছেন পূর্ণ জ্ঞান সহকারে। আলা ইলমিন, পূর্ণ জ্ঞান। এখানে পূর্ণ জ্ঞানটা কার? এই শব্দ দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন এই পূর্ণ জ্ঞানের মালিক আল্লাহ। পূর্ণ জ্ঞানের মালিক কে? বান্দার জন্য কি প্রয়োজন, কি প্রয়োজন নাই, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই ওয়াকিফাল। মানুষের জন্য কোন পথটা কল্যাণকর হবে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই ওয়াকিফাল, আগে থেকেই অবগত। অতএব মানুষের কল্যাণের জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। যারা এই কোরআনের কথা মানবে তারা কল্যাণ পাবে, যারা কোরআনের কথা মানবে না তারা কল্যাণ থেকে অনেক দূরে সরে যাবে। সূরা আরাফের 52 নং আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আসলে এই কোরআন হলো বিশ্বগ্রন্থ। কোরআন কি? বিশ্বগ্রন্থ। গোটা পৃথিবীর জন্য এই কোরআন কল্যাণকর। এই কোরআনে বিস্তারিতভাবে মানুষের জীবনের প্রতিটা স্তর কোনটা কেমন হবে সব পথ এই কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হয়েছে। বিস্তারিতভাবে আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, বান্দা শুধু অনুসন্ধান করলেই হয়।
অতএব এই কোরআনের পথ যদি বান্দা অনুসরণ করে তাহলে সে কল্যাণের পথ পেয়ে যাবে। আল্লাহ পাক কোরআন নাজিল করে মানুষদের মধ্যে যারা কাফের বেঈমান, যারা নাফরমান, তাদের জবান বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কিয়ামতের ময়দানে যাতে এই কথা বলতে না পারে যে আমি এটা যে কল্যাণের পথ জানতাম না, আমি যে কাজ করে এসেছি এটা যে অকল্যাণকর, আমার জন্য ক্ষতিকর, এটা আমি জানতাম না, এমন ধরনের কথা কিয়ামতের ময়দানে বলারই কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিন, আমি কোনো জাতিকে আযাব দেই না, গজব দেই না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোনো জাতির উপরে আমি আযাব গজব দেই না, পৃথিবীর কোনো মানুষকে আমি ধ্বংস করি না। হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রাসূল প্রেরণ না করি। পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, মানুষের কাছে যায় যেন আল্লাহর বিধানের দাওয়াত দেয়, আল্লাহর বিধান যেন মানুষের মধ্যে প্রচার করে, মানুষেরা যেন আল্লাহর বিধান অনুসন্ধান করে জেনে নেয়। অতএব আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, কিয়ামতের ময়দানে যে এই কথা যেন বলতে না পারে যে আমি তো কিছু জানতাম না, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি আফ্রিকার মহা জঙ্গলে বসবাস করে, কোনোদিন সূর্যের আলো দেখে নাই, কোনোদিন চাঁদের আলো দেখে নাই, জঙ্গলের গহীনে বসবাস করে, পৃথিবীর আলো বাতাস দেখে নাই, ওই লোকটাও কিয়ামতের ময়দানে যায়া এই কথা বলতে পারবে না, আল্লাহ তোমার কুদরত বুদ্ধি নাই, এই জন্য মানতে পারি নাই। কারণ এই জঙ্গলের গহীনে আল্লাহ পাক অসংখ্য কুদরত রেখেছেন, তার নিজের মধ্যে রেখেছেন। একজন মানুষ যখন ছোট ছিল তখন একটা অবস্থা, যখন কিশোর হলো তখন আরেকটা অবস্থা, যখন যৌবনে গেল তখন আরেকটা অবস্থা, যখন বার্ধক্যে গেল তখন আরেকটা অবস্থা। এই যে অবস্থার পরিবর্তন, এই পরিবর্তন যিনি ঘটান তিনি হলেন রব, তিনি হলেন মালিক। অতএব আফ্রিকার জঙ্গলে থেকেও একটা লোক এই কৈফিয়ত দিতে পারবে না যে আল্লাহ তোমার চিনি নাই। তারপরেও আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূল এসে দাওয়াত দিয়েছেন। আর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে মানুষের কল্যাণের পথ দেখাবার জন্য প্রেরণ করেছেন। শুধু আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন এমন নয়, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে সর্বশ্রেষ্ঠ কোরআন, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করেছেন। নবীজি যেমন শেষ নবী, আর কোরআনও হলো সর্বশেষ কিতাব। এই কোরআনের পরে আর কোনো কিতাব নাজিল হবে না। অতএব কাফির বেঈমানেরা এই বিষয়গুলি কখনো চিন্তা করারও প্রয়োজন মনে করেনি। এই আয়াতের মধ্যে আরেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এক নম্বর হলো এই কোরআনের মধ্যে পূর্ণ জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে আল্লাহর বিধান আলোচনা করা হয়েছে। এক, কোরআন আমাদের জন্য কল্যাণের পথ দেখায়। দ্বিতীয় নম্বর, ওয়া হুদাও ওয়া রাহমা লিকাউমি ইউমিনুন, এই কোরআন হলো হুদা, কোরআন হলো রহমত। হুদা কাকে বলা হয়? হুদা মানে হেদায়াত, পথ নির্দেশ। সাথে সাথে এই কোরআন ও রাহমা, রহমত লিকাউমি ইউমিনুন, কাদের জন্যে? যারা বিশ্বাসী, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, শেষ নবীর উপরে ঈমান রাখে, ওই বিশ্বাসীদের জন্যে এই কোরআন হেদায়াত।
এখন হেদায়াতটা কি আমাদের ভালো করে জানতে হবে। আমরা অনেক সময় মনে করি একজন লোকের দাওয়াত দিলাম, হেদায়েত পাওয়া গেছে, আমার বিরাট কৃতিত্ব। না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? আমি দাওয়াত দিব তো এটা আমার দায়িত্ব, দাওয়াত দিতেই হবে, মানুষকে কল্যাণের পথ দেখাবো। এর চেয়ে বড় মহৎ কাজ পৃথিবীর মধ্যে আর কিছুই হতে পারে না। তো আমাদের বুঝতে হবে হেদায়েতটা কাকে বলা হয়। হেদায়েত মূলত আল্লাহর নৈকট্য অর্জন করা। হেদায়েত মূলে কি? আল্লাহর নৈকট্য অর্জন করা। এটার নামই হলো হেদায়েত। আল্লাহর যত বেশি নৈকট্যশীল হতে পারবে, বোঝা গেল তত বেশি হেদায়েত পাইছে। এখন ভালো করে বুঝতে হবে হেদায়েতের পরিমাণটা কতটুকু। আল্লাহ পাকের নৈকট্য যে বান্দা অর্জন করবে, এই নৈকট্যের মধ্যে স্তর আছে না নাই? বিভিন্ন স্তর আছে। যেমন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, অন্য নবীদের মর্যাদা কি এতটুকু? আমরা পৃথিবীতে মুসলমান যারা আছি, মুসলমানদের মধ্যে কারো আমল কম, কারো আমল বেশি। অতএব প্রত্যেকেই নিজ নিজ আমল অনুযায়ী তার মর্যাদা বাড়বে। তার মর্যাদা বাড়বে মানে আল্লাহর নৈকট্য অর্জন করবে। যে যত বেশি হেদায়াত অর্জন করবে, যে যত বেশি নেক আমল করবে, এই লোকটা তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করবে। তাইলে আল্লাহর নৈকট্য অর্জনের মধ্যে বিভিন্ন স্তর আছে, মাকাম আছে। আল্লাহর নৈকট্য অর্জনের মধ্যে যেহেতু মাকাম আছে, তাইলে বোঝা গেল হেদায়েতের মধ্যেও মাকাম আছে। কারণ হেদায়েত ছাড়া তো আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। হেদায়েত মানে আল্লাহর নৈকট্য অর্জন করা। আর যে যত বেশি হেদায়েত অর্জন করবে, সে তত বেশি নৈকট্য, আল্লাহর নৈকট্য অর্জন করবে। অতএব হেদায়েত বেশি বেশি অর্জন করতে হবে। হেদায়েতের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন বেশি বেশি আল্লাহর কাছে হেদায়েত চায়, হেদায়েতের স্তরে যেন বান্দায় উন্নীত হয়। এই জন্য আল্লাহ পাক বিরাট একটা কায়দা করে দিয়েছেন। সেটা হলো প্রতিটা নামাজের প্রতিটা রাকাতে আল্লাহ পাক আল্লাহর কাছে বান্দাকে হেদায়েতের দোয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনার কাছে সরল সহজ পথ চাই। আল্লাহর কাছে কি চাই? সরল সহজ পথ চাই। ইহদিনা মানে হেদায়েত চাই, অর্থাৎ আমারে সরল সঠিক পথের নির্দেশনা দাও, পথ দেখাও। অতএব 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে। প্রতিটা রাকাতে একটু চিন্তা করে দেখেন, আমরা যা নামাজ পড়ি প্রতি রাকাতে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি। কেন বলি? হেদায়েতের স্তরের কোনো সীমা নাই। আমি যতবার আল্লাহর কাছে দোয়া করব, ততবার আমার হেদায়েতের স্তর বাড়বে। আবার আল্লাহর কাছে চাইলাম, তাও নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে বান্দা যা চায় আল্লাহর কাছে তা কবুল হয়। নামাজের ভিতরে আল্লাহ শিখাইয়া দিতেন, তোমরা বেশি বেশি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমরা প্রতিটা রাকাতে পড়ো। অতএব বান্দা এই দোয়া সূরা ফাতিহার মাধ্যমে করতে থাকে, আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই। যতবার চাইতেছে ততবার তার হেদায়েতের মাকাম বা হেদায়েতের স্তর উন্নীত হতে থাকে। আর হেদায়েতের স্তর যত বেশি উন্নীত হবে, আল্লাহর কাছে লোকটার মর্যাদার স্তর তত বেশি বেড়ে যাবে। অতএব বোঝা গেল আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে
হেদায়েত অর্জন করতে হবে। হেদায়েতের মাকাম যত স্তর উন্নীত হবে, আল্লাহর নৈকট্যের স্তর বান্দার জন্যে আল্লাহর কাছে তত বেশি উন্নীত হবে। অতএব বোঝা গেল আমরা আল্লাহর কাছে এইভাবে সবসময় দোয়া করব। নামাজে তো দোয়া করেই। এই হেদায়েত এক নম্বর হলো হেদায়েতের পথ সবাই অনুসন্ধান করতে হবে, সবসময় অনুসন্ধানে থাকতে হবে। আর দ্বিতীয় নাম্বার, নামাজের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেটা তো আমরা পড়তেই হবে। তৃতীয় নাম্বার, নামাজ ছাড়াও আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি হেদায়েত দান করো। এই হেদায়েতের মধ্যে বিভিন্ন স্তর আছে। একবারে প্রাথমিক স্তর কোনটা এবং সবচেয়ে সর্বশেষ স্তর কোনটা? হেদায়েতের মধ্যে বহু স্তর। কত স্তর সেটা কেউ বলতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন স্তর হতে পারে। এর মধ্যে সর্বনিম্ন স্তর কোনটা আর হেদায়েতের সর্বোচ্চ স্তর কোনটা? আবার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলেন হেদায়েতের প্রাথমিক স্তর হলো একজন মানুষ যখন শিরকি বাদ দিয়া দেয়, কুফরি বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ে একজন মানুষ যখন মুসলমান হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, তাহলে এই লোকটা হেদায়েতের প্রাথমিক স্তরে সদস্য পদ পূরণ করলো। হেদায়েতের মধ্যে মাত্র ঢুকলো। ঈমান আনা মানে হেদায়েতের প্রাথমিক স্তরে। আমরা ঈমান আইনে পালাইছি, আমরা মুসলমান, এই জন্য নিজেদের অনেক কিছু মনে করি। আর এটা তো প্রাইমারি স্তর, প্রথম স্তর। মাঝখানে কত স্তর আছে আল্লাহ পাকই জানেন। সর্বশেষ স্তর কোনটা? আল্লাহর হাবিব বলেন হ্যাঁ, প্রাথমিক স্তর হল কুফরি বাদ দিয়া, শিরকি বাদ দিয়া এক আল্লাহর উপরে ঈমান আনা, শেষ নবীকে মেনে নেওয়া। আর সর্বশেষ স্তর হলো জান্নাতের ভিতরে চলে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে যাওয়া হলো বান্দার জন্য চূড়ান্ত বিজয়। আর ঈমান আনা হলো প্রাথমিক স্তর, জান্নাতে যাওয়ার সর্বশেষ স্তর। হ্যাঁ, জান্নাতের মধ্যে যায়াও তার উন্নতি হতে থাকবে, স্তরের উন্নতি হতে থাকবে, কিন্তু এটা আরেকটা স্তর, অর্থাৎ জান্নাতের ভিতরে গেল, এটি হলো চূড়ান্ত স্তর তার জন্যে। অতএব সেই আল্লাহর কাছে আমরা হেদায়েতের জন্য দোয়া করব এবং এই কোরআনকে আমরা মেনে নিব। আমার ভাইয়েরা, এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেকটা বিষয়, এই বিষয়ই ভিন্নভাবে বলেছেন। হাল ইয়ানজুরুনা ইল্লা তা'ওয়িলা ইয়াওমা ইয়াতি তা'ওয়িলু। হাল ইয়ানজুরুনা করছে ইল্লা তা'ওয়িলাহু, যে আল্লাহর কোরআনের বর্ণিত প্রকৃত স্তর আসার, ইয়াউমা ইয়াতি তা'ওয়িলুহু, আর যেদিন পরিপূর্ণ রূপ এসে যাবে সেদিন তো বান্দা আর কুলায় উঠতে পারবে না। অর্থাৎ কোরআনে বলে দেওয়া হয়েছে যে এই হেদায়েত যারা গ্রহণ না করবে, কোরআনকে যারা অবজ্ঞা করবে, এদের জন্য বিরাট অকল্যাণ, এদের জন্য বিরাট ক্ষতি। এই ক্ষতিটা নিজেরাই নিজেদের জন্য ডেকে আনলো। এদেরকে বলা হয়েছে তোমরা যদি আল্লাহর বিধান না মানো, ঈমান না আনো, তাহলে তোমরা আল্লাহর গজবে পতিত হবে, অথবা জাহান্নামের আগুনে তোমাদের জ্বলতে হবে। ওরা এরপরও ঈমান আনে না। কই তোমার গজব, কই তোমার জাহান্নাম? তারা তিটকারি করত, মস্কারি করত। আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহর বর্ণিত, কোরআনে বর্ণিত যে রূপ, এই রূপ আসার পরে তোমরা বুঝি আল্লাহর
প্রতি ঈমান আনবা, নবীদের প্রতি ঈমান আনবা। আরে ওই রূপ যেদিন আসবে তখন তো তোমাদের অবস্থা এমন হবে, তখন তোমরা কি বলবে? তখন তো তোমরা বলবে, আল্লাহ দয়া করে আমগরে আবার পৃথিবীর মধ্যে পাঠাও, আমরা নতুন করে আমল টামল কইরা তারপরে আসব। আমার ভাইয়েরা, এই কঠিন জাহান্নামের মধ্যে তারা ডুববে। সেদিন আল্লাহ পাক তাদের কি বলবেন জানেন? যে তোমরা যেমন আমারে ভুলে গেছিলা, আমিও তোমাদের ভুলে গেছি। বান্দা যেমন আল্লাহরে বলছে, আল্লাহও বান্দারে ভুলে গেছেন। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি أعمى وقد كنت بصيرا। আবার ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকিরকে, আমার বর্ণনাকে, অর্থাৎ আমার কোরআন থেকে যারা দৃষ্টি ফিরায় নিয়েছিল, যারা আমার কোরআনকে অবজ্ঞা করেছে, আমার কোরআন থেকে দৃষ্টি ফিরায় নিছে, তাদের জন্য দুইটি শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এক নম্বর হলো পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। একটা সময় এমন আসবে, এই পৃথিবীতে তারা দিশাহারার মতো হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার ভাইয়েরা, কোথায় যাবে ওই জায়গাটাও খুঁজে পাবে না, তাদের অপরাধের মাত্রা এত বেশি হবে। অতএব আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মধ্যে হবে এই অবস্থা। দুনিয়াতে যদি নাও হয়, কিন্তু মূল যেটা, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে, চোখে দেখবে না। একজন মানুষ যদি চোখে না দেখে, আমরা যারা দেখি তারা চিন্তাও করতে পারবো না। হ্যাঁ, কিছুটা বুদ্ধি আসবে, চোখ বন্ধ করে হাইটেন, দেখেন কত জায়গার মধ্যে টাক্কর খাইতে হয়। তো আল্লাহ পাক এই চক্ষু দুনিয়াতে দিছিলেন, কিন্তু কিয়ামতের ময়দানে উঠবে অন্ধ অবস্থায়। তারা আল্লাহকে ডাক দিয়া কি বলবে, আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা, আমরা যখন দুনিয়ার মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে আমরা ছিলাম চক্ষুষ্মান, দুনিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম, কিন্তু আজকে আমরা দেখতে পাইতেছি না, অন্ধ হয়ে উঠছি। আল্লাহ তাআলা আজকে আমাদের না দেখার কারণ কি? আজকে আমরা দেখতে পারতেছি না কেন, অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে কিয়ামতের ময়দানে জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমি এমনি ভাবে আমার কিতাব তোমাদের উপরে নাজিল করেছিলাম, এই কিতাবকে তোমরা অবজ্ঞা করেছ, এই কিতাবকে তোমরা অপেক্ষা করেছ, এই কিতাব থেকে তোমরা দৃষ্টি ফিরায় নিছ। এই জন্যে আজকে আমি তোমাদের দৃষ্টি নিয়ে নিলাম, তোমাদেরকে ভুলে গেলাম। তোমাদেরকে ভুলে গেলাম মানে তোমাদের দৃষ্টি রহিত করে দিলাম। অতএব কিয়ামতের ময়দানে এই লোকগুলি কাঁদতে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে। সেদিন কি বলবে? ইয়াউমা ইয়াতি তা'যীলুহু ইয়াকুলুল্লাযীনা সুহু মিন ক্বাবল قد جاءت رسل ربنا الحق
যখন কোরআনে বর্ণিত আসল রূপ এসে যাবে, এই আসল রূপটা কি আলোচনা পরে করছি, কোরআনের বর্ণিত আসল রূপ যখন চলে আসবে তখন তারা বলবে যে আমরা অতীতকে ভুলে গিয়েছিলাম। আল্লাযীনা নাসূহু মিন ক্বাবলু, যে অতীতকে তারা ভুলে গিয়েছিল এই অতীত সম্পর্কে তারা বলবে ক্বাদ জাআত রুসুলু রাব্বিনাল হক, আল্লাহ তুমি যে রাসূল পাঠাইছিলা আসলেই সত্য রাসূল ছিল। সুবহানাল্লাহ বলেন, তুমি যে রাসূল পাঠাইছিলা সত্য রাসূল ছিল। আপনারাই বলেন কিয়ামতের ময়দানে যায়া যদি বলে তুমি যে রাসূল প্রেরণ করেছিলা এই রাসূল সত্য রাসূল ছিল, কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়াটা তার কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। এবং কিয়ামতের ময়দানে তারা সাক্ষ্য দিবে আল্লাহ তুমি যে রাসূল পাঠাইছিলা এই রাসূল সত্য ছিল, রসুল রব্বিনাল হক, সত্য নবী ছিল, আমরা তার উপরে ঈমান আনলাম। এখন তারা আল্লাহর কাছে বলবে, আরো কথা বলবে ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা, আল্লাহকে তারা ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে এই মুসিবতের দিনে আমাদের জন্য কোনো সুপারিশকারী কি আছে? ফাহাল লানা মিন শুফাআ, আমাদের জন্য কোনো সুপারিশকারী কি আছে? ফায়াশফাউ লানা, যারা আমাদের জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলতে থাকবে। শুধু সাধারণ মানুষ নয়, সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, নিজেকে নিয়ে চিন্তা করবে এই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আটকে যাই কিনা বলা যায় না। সেই মুসিবতের দিনে কাফির বেঈমান যারা আল্লাহর উপরে ঈমান আনেনি তারা বলবে আরে আমাদের জন্য কোনো সুপারিশকারী কি আছে? যারা আমাদের জন্য সুপারিশকারী হবে কিয়ামতের ময়দানে ঘুরবে কিন্তু কোনো সুপারিশকারী পাবে না। সুপারিশকারী যখন পাবে না, সুপারিশ থেকে যখন তারা নিরাশ হয়ে যাবে তখন তারা আল্লাহর দরবারে আরেকটা আরজ পেশ করবে, আও নুরাদ্দু ফানআমাল গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আবার পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার পাঠাও। এতদিন পর্যন্ত যে আমল করেছি গায়রাল্লাযী কুন্না না'মাল, এই আমল আর করব না। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আরেকবার পৃথিবীর মধ্যে পাঠাও। তুমি যদি পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠাও তাহলে আগের মতো আমল আর করব না, নতুন করে যায়া তোমার উপরে ঈমান আনবো, তোমার রাসূলের উপরে ঈমান আনবো, তোমার নাজিলকৃত কোরআনের উপরে ঈমান আনবো। এইভাবে আমরা ঈমান এবং আমলে সমৃদ্ধ হইয়া কিয়ামতের ময়দানে পরিপূর্ণ ঈমানদার হইয়া তোমার কাছে আসব। কিন্তু তাদের এই ধরনের আবদারে কোনো কাজ হবে না। তবে এই কথা দ্বারা আরেকটা জিনিস বোঝা যায় কি, আল্লাহ আমাদের আবার পাঠাও, আমরা নেক কাজ করে আসব, ঈমানদার হয়ে আসব। এই কথার দ্বারা কি বোঝায়? আগের বার যে দুনিয়াতে ছিল ওই সময় ইচ্ছা করলে ঈমান আনতে পারতো কি পারতো না? আগের বারও ইচ্ছা করলে ঈমান আনতে পারতো, নেক আমল করতে পারতো। ঈমান আনে নাই, নেক আমল করে নাই। আগেও ইচ্ছা করলে পারতাম, করো নাই। এখন দ্বিতীয়বার আবার বলতেছে দেওয়ার জন্যে, দ্বিতীয়বার যে করবা এরই বা গ্যারান্টি। অতএব তোমাদেরকে এই বিষয়টা আগেই জানায় দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে যায় তোমরা কান্নাকাটি করবা, আবার ফিরে আসতে চাইবা কিন্তু ফিরে আসতে পারবা না। এটা আগেই বলে দেওয়া হয়েছে, আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ফিরে আসতে পারবে না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন যখন প্রকৃত রূপ তারা দেখবে তখন ঈমান আনবে। এই প্রকৃত রূপের সময় কোনটা?
মুফাসসিরগণ বলেছেন দুইটা সময়, এর মধ্যে একটা তো এতক্ষণ বললাম। আখিরাতে কিয়ামতের ময়দানে প্রকৃত রূপ দেখতে পাবে, অর্থাৎ যারা ঈমানদার তাদের সাথে কি আচরণ করা হয়, আবার কাফের বেঈমান বদগারদের সাথে কি আচরণ করা হয়, প্রকৃত রূপ সেদিন প্রকাশিত হবে। কোনো মুফাসসিরগণ বলেন প্রকৃত রূপ প্রকাশিত হবে এটা মানুষের মৃত্যুর সময়। অতএব সাকরাত শুরু হয়ে গেল, জান কবজ করা শুরু হয়ে গেল। এখন যদি কেউ তওবা করে তার তওবা আল্লাহ পাক কবুল করবেন না, তওবারও সময় আছে। সাকরাত শুরু হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার তওবার সুযোগ আছে। যখন আজরাইল আলাইহিস সালাম এসে যাবে তখন আর তওবার কোনো সুরত থাকবে না, কারণ আমার ভাইয়েরা ঈমানদারদের আর বদগারদের আসল রূপটা তখন প্রকাশিত হয়ে যাবে। আসল রূপটা প্রকাশিত হবে কিভাবে? একটা লম্বা হাদিসের মধ্যে আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল রূপটা তার কাছে কিভাবে প্রকাশিত হবে। লোকটা যদি আল্লাহওয়ালা হয়, পরহেজগার, মুত্তাকিন হয়, তার কাছেও আসল রূপ প্রকাশিত হবে। লোকটা যদি কাফের বেঈমান হয় তার কাছেও আসল রূপ প্রকাশিত হবে। আল্লাহওয়ালা হইলে প্রকাশিত কেমনে হবে? আমার ভাইয়েরা, হযরতে আজরাইল আলাইহিস সালাম আসবে, তার সাথে আসবে আরো ৭০,০০০ ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন। তাদের পরনে থাকবে সাদা দবদবে সাদা পোশাক, প্রত্যেকের জামা কাপড় থেকে সুঘ্রাণ ছিটে বের হতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা আসবে, আইসা তার চতুর্দিক দিয়ে বসে যাইবে। কারো বাড়িতে কেউ যদি অসুস্থ হয় তারে দেখার লাগিয়া লোকজন যায়, তাহলে কি হয়? লোকটা খুশি হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে এক মুমিনের প্রতি আরেক মুমিনের কয়েকটা হক, ৬টা হক আছে। এর মধ্যে একটা হক হলো অসুস্থ হয়ে গেলে রুগী দেখতে যাওয়া। এই দেখতে যাওয়ার সময় সাবলীল ভাবে যাওয়া, চিরা ভরা কাপড় পরে না যাওয়া। তাহলে কইব আমারে মূল্যায়ন করেন, এই লোকটা চিরা ভরা কাপড় পরে আইছে। আবার একেবারে অস্বাভাবিক সাজগোজ না, তাইলে মনে করবো আমি অসুস্থ হয়েছি আর হে কি খুশিতে বাঁচে না। তো সাধারণ পোশাক যেটা সাদা শান্তির প্রতীক, আজরাইলগণ সেই সাদা পোশাক পরে আসবে। তাদের সাথে তার জন্য কাফনের কাপড় থাকবে। একটা লোক যখন মারা যায়, দুনিয়ার মানুষেরা তাকে দাফন করার জন্য সব ধরনের আয়োজন শুরু করে দেয়। কোনো মানুষ বাঁশ আনার জন্য চলে যায়, কেউ কাফনের কাপড় আনার জন্য চলে যায়, কেউ চাটাই আনার জন্য চলে যায়, কেউ কবর খনন করার জন্য লোক আনতে চলে যায়। আবার ভাইরা, দুনিয়ার মধ্যে যেমন কাফনের কাপড় আনতেও কেউ কেউ যায়। একজন মুমিন যখন মারা যায় তাকে নিয়ে আসমানের মধ্যে অনেক আয়োজন শুরু হয়ে যায়। আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতার একটা বাহিনী নিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম আসেন। তাদের পরনে থাকবে সাদা পোশাক, তাদের কাছে একটা কাফন থাকবে। আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষেরা লাশটাকে কাফন দিয়া মোড়ায়, আর উপরের ফেরেশতারা তার রূহটাকে কাফন দিয়া মোড়ায়। সুবহানাল্লাহ বলি। আবার ভাইয়েরা, ঈমানদার নেককারের কাছে প্রথম আসে, আয়েশা মাতার কাছ দিয়া আজরাইল আলাইহিস সালাম বসে যায়। তার চতুর্পার্শ্বে একজনের উপরে আরেকজন, একজনের উপরে আরেকজন চতুর্দিকে বসে যায়। ওই লোকটা দেখা খুশি হয়ে যায়, আমার বাড়িতে আজকে এত মেহমান, আমি অসুস্থ, আমাকে দেখার জন্য সবাই এসেছে। আবার ভাইয়ারা, সবার মুখের মধ্যে হাসি থাকবে, তাদের জামা কাপড় থেকে সুঘ্রাণ আইসা ওই লোকটার নাকে লাগবে। অর্থাৎ ওই সময় আর নতুন করে তওবা কবুল হয় না। লোকটা তো নেককার আল্লাহওয়ালা, লোকটা দেখবে আমার দিকে তাকায় সবাই মিটি মিটি হাসে। এর মধ্যে আজরাইল আলাইহিস সালাম মাথার দিক থেকে বুকের কাছে আসবে, আয়েশা ওই লোকটার সামনে দাঁড়াবে আর বলবে, ওরে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে,
তুমি যেমন আল্লাহর প্রতি খুশি ছিলা, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ পাক পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্যে। তোমাকে যদি আমরা নিয়ে যাই তাহলে এই যে আমার হাতের মধ্যে দেখো জান্নাত, এই জান্নাতের ভিতরে তুমি থাকবা। তোমার মৃত্যু হলে এই জান্নাতে থাকবা। জান্নাতের মডেলটা এই হাতের মধ্যে থাকবে। হাতের মধ্যে থাকায়া ওই লোকটা জান্নাত দেখিয়া এত অভিভূত হবে, যা দুনিয়ার মধ্যে এত আনন্দিত কখনো হয়নি। এই লোকটা খুশি হইয়া কয় এটা আমার জন্যে? কয় হ্যাঁ, তোমার জন্য দেওয়া হবে, এর চেয়ে আরো বেশি দেওয়া হবে। এবার আজরাইল আলাইহিস সালাম বলবে এখন আল্লাহ পাঠাইছে তোমার জানটা কবজ করার লাগিয়া, বলছে তোমার থেকে অনুমতি নিতে। অতএব তুমি যদি অনুমতি দাও তোমার জানটা কবজ করব। আর যদি আরও কিছুদিন থাকতে চাও, থাকবো তো নাই টেস্ট করে, আরও কিছুদিন যদি থাকতে চাও থাকতে পারো। দুনিয়ার এই যে ঘটনাগুলি ঘটবে দুনিয়ার কেউ দেখবে না, শুনবে না। ওই লোকটা চিল্লায় বলতে থাকবে, হে আজরাইল, এই অশান্তির পৃথিবীতে আর না। যা পৃথিবীর মধ্যে বাবা সন্তানের দুশ্মন হয়ে যায়, সন্তান বাবার দুশ্মন হয়ে যায়, মা সন্তানের মধ্যে দুশ্মনী হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে দুশ্মনী হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে দুশ্মনী হয়ে যায়। যে দেশের মধ্যে ঘুষ চলে, যে দেশের মধ্যে দুর্নীতি চলে, কোথাও ঘুষ ছাড়া কাজ করা যায় না। এই অশান্তির পৃথিবীতে আর একটা মুহূর্ত আমি থাকতে চাই না। আমার জানটা কবজ করে আমাকে আল্লাহর তৈরি এই জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। অতএব কোন মুফাসসির গণ বলেছেন আল্লাহর প্রকৃত রূপ, কোরআনে বর্ণিত যে প্রকৃত অবস্থা হবে, এই প্রকৃত অবস্থা হলো এটা হলো ঈমানদারদের জন্য প্রকৃত অবস্থা। আর কাফেরদের জন্য প্রকৃত অবস্থা কি? কাফেরদের জন্য আজরাইল আসবে, সেলার শর্ট গায়ে দিবে, কালার হবে কালো, আমগুর বাংলাদেশের র্যাবের পোশাকের মতো। অতএব কালো পোশাক, এই লোকটার রুহ কিন্তু উপরে নিয়ে যাবে, তার জন্য একটা কাপড় নিয়ে আসবে। এই কাপড় হলো সেলার শর্ট, যা থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। এটা নিয়ে বদগারের কাছে আসবে, চতুর্দিক দিয়া ফেরেশতারা বসে যাবে, ওদের পরনেও কালো পোশাক, দুর্গন্ধ তার নাকের মধ্যে লাগবে। আমার ভাইয়েরা, ফেরেশতারা বড় বড় চোখ করে তার দিকে তাকায়া থাকবে। এই সময় তওবা করলে তওবা কবুল হবে না। এই দৃশ্যগুলি আমরা দুনিয়ার মানুষেরা দেখি না। আল্লাহর হাবিব বলেন তখন আজরাইল তার বুকের কাছে আসবে, চতুর্দিকে ফেরেশতারা চোখ বড় বড় করে তাকাবে। ডান দিকে যখন এই অবস্থা দেখবে, লোকটা বাম দিকে তাকাবে, বাম দিকেও এই অবস্থা, উপরের দিকে তাকাবে, উপরের দিকেও ফেরেশতাদের দল। যত দিকেই দৃষ্টি ঘুরাবে তার দেখা যায় এদের দেখবে। যার কারণে বদগার যারা, নাফরমান যারা, কাফের যারা মরলে দেখবেন চেহারাটা সুন্দর, মানুষ চেহারাটা কালো হয়ে গেছে। ওই যে মৃত্যুর কষ্ট, এই কষ্টটার প্রতিচ্ছবি তার চেহারায় এসে যায়। মানুষ যদি একটু হাসি খুশি থাকে তাহলে বোঝা যায় চেহারা দেখিয়া। আবার যদি টেনশন করে বা পরিশ্রম করে তাহলে এটাও কষ্টটা তার চেহারার মধ্যে ফুইটা উঠে। অতএব দেখবেন একজন কালো মানুষ কিন্তু ঈমানওয়ালা, আমলওয়ালা কালো মানুষ মারা গেছে, কিন্তু চেহারার মধ্যে কি যেন একটা নূর ভাসতেছে, জ্বলজ্বল করতেছে চেহারাটা। আবার দেখা যায় অনেক সুন্দর, তারপরেও ঈমান নসিব হয় নাই, চেহারাটা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। অতএব ঈমানের কারণে এটা এমন হয়। হযরতে আজরাইল আলাইহিস সালাম বুকের কাছে বসে বলবে, ও নাফরমান, আল্লাহর বিধান তোমার কাছে ভালো লাগে না, কোরআন তোমার কাছে ভালো লাগে নাই, শেষ নবীর অনুসরণ তোমার কাছে ভালো লাগে নাই, আল্লাহর নাফরমানি সারা জীবন করেছো, আল্লাহর প্রতি তুমি অসন্তুষ্ট ছিলা, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমার রূহটা কবজ করার জন্যে। অতএব তোমার রূহটা কবজ করার পরে এই দেখো আমার হাতের মধ্যে আল্লাহর তৈরি জাহান্নামে তুমি থাকবা। তো মুফাসসিরগণ যে বলেছেন আয়াতের প্রকৃত রূপ দেখা কি কাফেররা ঈমান আনবে?
আরে আয়াতের প্রকৃত রূপ যখন প্রকাশিত হবে, এটা যদি দুনিয়ার আযাব গজব হয় তখনও তওবা করার সময় নাই। আর যদি স্বাভাবিক মৃত্যু হয়, এই মৃত্যুটার সময়ও কোরআনের প্রকৃত রূপ আসবে। ইমানদারদের জন্যে ইমানদারদের অনুযায়ী আচরণ, কাফের বেঈমান নাফরমানদের সাথে এই তাদের আমল অনুযায়ী আচরণ করা হবে। তাইলে এই আয়াত দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আয়াতের প্রকৃত রূপ দেখে কি কাফেররা ঈমান আনবে? আরে প্রকৃত রূপ যখন দেখবে তখন তো তারা মারা যাবে অথবা কিয়ামতের ময়দানে উঠবে। মুফাসসিরগণ দুইটা অবস্থা, তো মারা যাওয়ার সময় তওবা কবুল হয় না, আর কিয়ামতের ময়দানে চলে যাওয়ার পরে আর ফিরে আসারও সুযোগ নাই, কেউ সুপারিশও করবে না, তওবাও কবুল হবে না। অতএব এর আগেই এই কোরআনের বিধান মানতে হবে। এবং এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেছেন, ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন। সেদিন অর্থাৎ তাদের সাথে কোরআনের প্রকৃত রূপ যখন সংগঠিত হবে, তখন তাদের বানানো যত মিথ্যা রটনা থাকবে সব শেষ হয়ে যাবে, কোনো কিছু কাজে আসবে না। এই মিথ্যা রটনা কি? এই আয়াতের মধ্যে যে বলছেন ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, যে তাদের মিথ্যা রটনা সব দূর হয়ে যাবে, তাদের থেকে সরে যাবে, অর্থাৎ এইগুলি দিয়া তাদের কোনো উপকার হবে না। এই মিথ্যা রটনা কি? মুফাসসিরগণ বলেছেন মিথ্যা রটনা হলো, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে কাফের বেঈমানেরা নিজেদের হাতে মূর্তি বানাইছে। যারা মুশরিক পৌত্তলিক নিজেদের হাতে মূর্তি বানায়া এই মূর্তির সামনে মাথা নত করে তারপরে সেজদা করেছে, এই মূর্তিকে সম্মান করেছে। যখন কোরআনের প্রকৃত রূপ আসবে, অর্থাৎ মরার সময় অথবা কিয়ামতের মাঠে যখন উঠবে, দুইটা থেকে যে কোনো একটা যদি ধরি, তখন এই যে কাফের বেঈমান যারা মূর্তি বানায়া তারা এই মূর্তির পূজা করছে, এই মূর্তিগুলি তাদের কোনো উপকার করতে পারবে? তাদের কোনো উপকার করতে পারবে না, অর্থাৎ তারা হারিয়ে যাবে। তারা যাদের ইবাদত করেছে তারা হারিয়ে যাবে। আর পক্ষান্তরে যারা কোরআনের বিধানের অনুসরণ করেছে, আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কোরআন অনুযায়ী জীবনযাপন করেছে, কোরআন পরিবারে বাস্তবায়ন করেছে, সমাজে বাস্তবায়ন করেছে, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদের অবস্থাটা এমন করবেন তারা তাদের কোনো অশান্তি কোনো অকল্যাণ গ্রাস করবে না। পক্ষান্তরে যারা আমার ভাইয়েরা নিজেদের হাতে এই মূর্তি বানায় ইবাদত করেছে, এই মূর্তি তাদের কোনো কাজে আসবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর বিধান পালন করার জন্যে আল্লাহ তাআলা তার জন্যে উপকারে আসবে। নবীজি তার জন্যে সুপারিশ করবে এবং কোরআন নিজেও তাদের জন্যে সুপারিশ করবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে যারা কোরআনের মহব্বতে তাফসীর মাহফিলের মধ্যে এসে বসে যান, কোরআনের আলোচনার মধ্যে বসে যান, আমার ভাইয়েরা এটা কোরআনের মহব্বতই হয়ে থাকে। আর যারা কোরআনকে মহব্বত করবে, কিয়ামতের ময়দান কোরআন তাদেরকে ছেড়ে যাবে না। মূর্তিরা যেমন তাদের ছেড়ে চলে যাবে, শয়তান তাদের ছেড়ে চলে যাবে, কোরআনওয়ালাদের ছেড়ে যাবে না, বরং কোরআনওয়ালাদের সাথে কবরে ঢুকবে, কোরআনওয়ালাদের সাথে ফুলসেরাতে থাকবে, কোরআনওয়ালাদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। এই কোরআন তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। অতএব মুফাসসিরগণ বলেছেন যে এক নাম্বার হলো ওরা কাফের বেঈমানেরা মুশরিকেরা পুত্তলিকেরা যে মূর্তিগুলির মিথ্যা রটনা করেছে ইবাদত করেছে কোনো কাজে আসবে না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর এভাবে করেছেন যে আসলে ওরা ইচ্ছা করলে দুনিয়ার মধ্যে ঈমান আনতে পারত, কারণ এখন বলতেছে আরেকবার পাঠাও তাইলে ঈমান আনবো। অতএব এরা আগে ইচ্ছা করলে ঈমান আনতে পারত, এরা ঈমান না নে নিজেদেরকে চরম ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে, নিক্ষেপ করেছে, আর নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে, অন্য কেউ করে নাই, বরং
নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। অতএব আমার ভাইয়েরা, আমাদের সামনে সেই কোরআন আছে না নাই? নবীজি চলে গেছেন, নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? মানুষ কিভাবে চলবে, মানুষ তার ব্যক্তিগত জীবন কিভাবে চালাবে, কোরআনে আছে বিস্তারিতভাবে আল্লাহ পাক আলোচনা করে দিয়েছেন। কিভাবে পরিবার চালাবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, সব কিছু কোরআনে আছে। এই কোরআন দিয়েছেন প্রেসক্রিপশন হিসাবে। আমার ভাইয়েরা, ডাক্তারের কাছে গেছেন, ভিজিট দিয়া ডাক্তারের কাছে দেখাইছেন, রুগীরে প্রেসক্রিপশন একটা দিয়া দিছে। এখন ওষুধ যদি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী না খান, তাইলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? ওষুধ খাইতে হবে, শুধু ডাক্তার দেখাইলে রোগী ভালো হয় না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আল্লাহর নবীর কাছে প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশন যারা মেনে চলবে, ওরাই সফলতা অর্জন করবে। আমাদের কাছে প্রেসক্রিপশন দুইটা, একটা আল্লাহর দেওয়া কোরআন, আর একটা হলো এই কোরআনের ব্যাখ্যা করেছেন নবীজি, যাকে বলা হয় হাদিস। এই কোরআন এবং হাদিস আমাদের সামনে আছে। যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন যতদিন পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী না হয়, ততদিন পর্যন্ত আমরা নিজেদেরকে কল্যাণের পথে নিয়ে যেতে পারবো না, জাতি কল্যাণ পাবে না। অতএব কল্যাণ যদি পাইতে হয়, আল্লাহর দেওয়া পথের দিকে এগিয়ে যেতে হবে। ওই তন্ত্রমন্ত্র, কালমার্ট বলেন আর গণতন্ত্র বলেন আর যত কিছু বলেন, এই সমস্ত তন্ত্র মন্ত্র দিয়া শান্তি আসবে না। শান্তি আনতে হলে আল্লাহ পাক প্রেসক্রিপশন দিয়েছেন, বিধান দিয়েছেন এই কোরআন। কোরআনের কাছে যে যত বেশি যাবে, সে তত বেশি শান্তি পাবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাই তো এক কবি বলেছেন, এ জামানে মুআজ্জাজ আমেলে কুরআহ কর, ए ज़माने मुअज़्ज़ज़ थे आमिले कुरआह कर, और तुम ज़लील ख़ार होगे तारिक़े कुरआह कर। पूर्वेर ज़मानार लोकेरा तारा शांति पेয়েছিল, कल्याण পেয়েছিল কোরআনকে ধরার কারণে। আমার ভাইয়েরা, কোরআনকে ধরার কারণে মদিনা রাষ্ট্রটা একটা দুনিয়ার সেমি জান্নাত হয়ে গেছিল। যারা এই কোরআনকে ধরেছে, আল্লাহ পাক এই কোরআনের বদলতে শান্তি দিয়েছেন। আফগানিস্তানের ওরা কোরআনকে ধরেছে, আল্লাহ পাক আফগানিস্তানে কল্যাণ এবং রহমতের দুয়ার খুলে দিয়েছে। যারা এই পৃথিবীর মধ্যে এই কোরআনের কাছে, আমরা বর্তমানে ক্ষতিগ্রস্ত, কল্যাণের পথ থেকে দূরে আমরা কোরআনকে দূরে সরাইয়া দিছি। কোরআনকে দূরে সরাইয়া দেওয়ার কারণে আজ আমরা অশান্তিতে আছি। আসুন আমরা সবাই মিলে কোরআনের পথে চলতে হবে, কোরআনের দেওয়া শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনের দেখানো পথ গ্রহণ করতে হবে। অতএব এই কোরআন অনুযায়ী আমাদের জীবন যেন চালাতে পারি, আমাদের পারিবারিক জীবন যেন চালাতে পারি, সামাজিক জীবন যেন চালাতে পারি, রাষ্ট্রীয়ভাবে কোরআন যেন বাস্তবায়িত করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একজন তার বাতিদা অসুস্থ, দোয়া